হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা ব্লগটা হলো সেদিনকার ছিল সরস্বতী পুজো। প্রথমে তো দেখিয়েই দিলাম মাকে। তা মাকে জানাই যে আমার দুই ছেলেকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আর সমস্ত বাচ্চাকেই তাই বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভালো রাখো, সুস্থ রাখো, এইটাই চাই। তা দেখো, প্রথমে চলে গেছিলাম আমার বড় ছেলের স্কুলে। আর স্কুলটা এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে যে কি বলবো, যে অসাধারণ লাগছে। কি দারুণ দারুণ ফুল ছিল ওখানে। আর এখানে দেখো বাচ্চারাও কি সুন্দর সুন্দরভাবে শাড়ি পরে আর সেজে চলে এসেছে। দেখো সরস্বতী মাকে দেখো, এত সুন্দর অপরূপ সুন্দর লাগছে যে কি বলবো। তা প্রথমে চলে গেলাম স্কুলে গিয়ে আমার দুই ছেলে আমি সবাই মিলে একটু অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে তো সেকেন্ড কাজ তো আছেই, ফটো তোলা, ভিডিও তোলা, সেইগুলোও করে নিলাম। আর আমার ছেলের ওখানে খাওয়া দাওয়া প্রোগ্রাম ছিল। আমাদের টিকিটটা কাটা হয়নি, কারণ হলো আমার দিদির বাড়িতে আবার প্রোগ্রাম আছে সরস্বতী পুজো, সেখানেও যেতে হবে। তাই জন্য আমার ছেলে যেহেতু স্কুলে প্রোগ্রাম, ওকে তো অ্যাটেন্ড করতেই হবে। তা এখানে অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, এখানে আমি দাঁড়িয়েছিলাম। আর আমার বড় ছেলে গেছে ওখানে গিয়ে ভোগ খেয়ে এসেছে, স্কুলে সব ভোগ খাইয়েছে। আর এই দেখো আমার ছোটো ছোটোকে কেমন লাগছে অবশ্যই জানিও পাঞ্জাবি পরে। তা এই সরস্বতী পুজোর সময় ছোটো ছোটো মেয়েদের আর ছেলেদের শাড়ি আর পাঞ্জাবি পরার লুকটা অসাধারণ লাগে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের মায়ের এখন পুজো হচ্ছে, আর এই সামনে দাঁড়িয়ে আছে এই সব ম্যাডামরা। তা দেখো এত সুন্দর করে আমার মাকে সাজিয়েছে যে কি বলে, পুরো হলুদ দিয়ে হলুদ ফুলগুলো দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে স্কুলে যে কি বলবো। তা দেখো দেখতে দেখতে চলে এলাম দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে তো পুজো আরম্ভ হয়ে গেছে। দিদি রেগে বোম, কারণ হলো আমাকে বলেছিল যে আমি এসে একটু হেল্প করব, রান্না বান্না করব। তা আমার ছেলের জন্য স্কুলে একটু লেট হয়ে গেছে, ঢুকেছি তখন দেখছি এরকম পুজো স্টার্ট হয়ে গেছে। তা কি করব বলো, চারিদিকে তো যেতে হয়, স্কুলে তো আমাকে যেতেই হবে। আর এদিকে মায়ের পুজো হচ্ছে, এদিকে আমার মা মাসি সবাই দিদিরা মিলেই সব কিছু গুছিয়ে সাজিয়ে নিয়েছে। আমি গিয়ে সেরকম কিছু করতে পারিনি। আর পুজো হয়ে গেছে, দিয়ে দিয়েছে প্রসাদ, প্রসাদ খেয়ে নিয়েছি। আর সরস্বতী পুজোর প্রসাদ কে কে খেয়েছো অবশ্যই জানিও। আর সরস্বতী পুজোর সময় কে কী ভোগ খেয়েছে সেটাও জানিও। আর এখানে দেখো দিদির বাড়িতে অনেক কিছুই রান্না হচ্ছে। এখানে হচ্ছে পনির, তা পনির হয়েছে, আলুর দম হয়েছে, রাইস হয়েছে, বেগুনি হয়েছে, চাটনি হয়েছে, মিষ্টি হয়েছে। ওহ, তার সাথে ছিল অনেক অনেক কিছুই ছিল। তা ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরে। যেহেতু বিকালের ব্লগটা আবার পরে শেয়ার করব। কন্টিনিউয়াস দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করো, আর জানিও কেমন লাগলো। টাটা।